ডক্টর সাবরিনা সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আবার কি হলো ডক্টর সাবরিনা? তিনি কিন্তু ডক্টর সাবরিনা জেলবন্দি ছিল অনেক কয়েক বছর, তো উনি তো বেরিয়ে এসেছে, মাঝে মধ্যেই আলোচনায় থাকেন তিনি। তো হঠাৎ করে আবার আসলে কি হলো? তো চলুন বিস্তারিত পড়ি, বিস্তারিত জানাই, তাহলেই হয়তো সেটা খোলাসা হয়ে আসবে। তো সবাইকে বলবো একটু লাইক দিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা শুরু করছি মূল নিউজ। জালিয়াতি ও প্রতারণা অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ ও ডক্টর সাবরিনা শারমিন সহ 7 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 10 জুলাই দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ মামলাটি দায়ের করেন। সাবরিনা ছাড়া বাকি আসামিদের মধ্যে আছেন সাবরিনার স্বামী জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী। অন্যান্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, অফিস স্টাফ আসাম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারি ও জেকেজি হেলথ কেয়ার মালিক জেবুন্নেসা রিমা। মামলায় 7 আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি এবং প্রতারণার অপরাধ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারাসহ দুর্নীতি প্রতিরোধে আইনি অভিযোগ আনা হয়েছে। আসামিরা সরকারি কর্মচারী হিসাবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ও জাল রিপোর্ট আনুমানিক 15,460টি প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের কাছে সরবরাহ করে করোনা মহামারীর সময়ে জীবন বিপন্নকারী রোগের আক্রমণ বিস্তার ঘটিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে দণ্ডবিধির 168, 409, 420, 467, 468, 471, 109 ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় দুদক সাজেকা ঢাকা 1-এর সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে আজ এই মামলা করেন। সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউন চলাকালীন 2020 সালের 1 এপ্রিল থেকে 30 জুন সময়ে লকডাউনের মধ্যে মাত্র 3 মাসে ওভাল গ্রুপ এবং এর অঙ্গ প্রতিষ্ঠান ভেলবিল সিকিউরিটি সার্ভিসের প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টে 1,16,90,000 টাকা জমা হয়েছে, যা করোনা টেস্টের টাকা বলে প্রমাণ পেয়েছে। 2020 সালে স্বামী আরিফ চৌধুরী সহায়তা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করে 8 কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার ডক্টর সাবরিনা চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তো প্রিয় দর্শক শ্রোতা, এবার তো বিস্তারিত জানলেন। তো এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আবারও বলছি যে আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।